ওরা আসবে এবং যত প্রকার রান্না আছে সব রান্না ওরা করবে। আমি তোর কাছে এটা আশা করি নাই, দাওয়াত দিয়ে তুই নিয়ে এসে এভাবে কাজ করাবি, আমি এটা আশা করি নাই। বন্ধু, এটা করা কিন্তু ঠিক হলো না। তুমি দাওয়াত করে আমাদেরকে নিয়ে আসছো, আমরা এখন মাথা দিচ্ছি, এটা কোনো কথা বলো? আসলে প্ল্যানটা ছিল এটাই। Oh my goodness, this is incredible. The color and the smell. একবার ছাদ থেকে নিচে যাই, তারপর আমি ওদের খাওয়াচ্ছি বিরিয়ানি। সর্বশেষ যে আমাদের কথা যেন আজীবন আমাদের বন্ধুত্বটা টিকে থাকে। আসসালামু আলাইকুম, আমি আবেক অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতে দেখতে আমরা ব্লগ 1-3 অর্থাৎ 13 নম্বর ব্লগে চলে আসছি। এই ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আম্মু বাসায় চলে গেছে, এই কারণে আমার দিনাজপুরের বাসা পুরাটা ফাঁকা। আমি একাই আছি আমার ফ্রেন্ডকে নিয়ে। তো আমি আজকে কয়েকটা ফ্রেন্ডকে বলছি আমার বাসায় আসতে, তো ওরা আমার বাসায় আসবে এবং ওদেরকে নিয়ে আমি আজকে একটা বিরিয়ানি রান্নার চ্যালেঞ্জ করব। আজকে আমি আমাদের ফ্রেন্ডের সাথে একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি। প্র্যাঙ্কটা হচ্ছে এরকম যে ওরা মনে করতেছে যে আমি ওদের দাওয়াত দিছি, ওরা আসবে, এসে আমি ওদেরকে রান্না করে খাওয়াবো। বাট আমার প্ল্যান হচ্ছে ওরা আসবে এবং যত প্রকার রান্না আছে সব রান্না ওরা করবে, আমি একটাও করবো না। আমি শুধু তাদের ইনস্ট্রাকশন দিব, সে রান্না করবে। ওরা ভাবতেছে বসে থাকবে, আমি তাদের রান্না করে খাওয়াবো, কিন্তু তাদের সবাইকে কোনো না কোনো কাজে আমি লাগাই দিব। এটা হচ্ছে আমার প্ল্যান। ওদের আসার এক্সাইটমেন্টে তো আমি পুরো অস্থির হয়ে গেছি। আমি শুধু রোডের দিকে তাকাচ্ছি আর ভাবতেছি ওরা কখন আসবে। আমি রিমনকে কল দিয়েছিলাম, রিমন বললো 5 মিনিটের মধ্যে আসতেছে, কিন্তু এখন 50 মিনিট হয়ে গেল, তারা এখন আসতেছে না। তাহলে রিমনকে খাইছে নিশ্চয়। আই থিঙ্ক তারা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আসসালামু আলাইকুম বড় ভাই। বাড়ি খুঁজে পাচ্ছিল না কেন? আমি নাইমকে বললাম যে এই গলিতে চল, এই গলিতে আবেগের বাসা, ওই বলতেছে সামনে। এটা তারপরে এই আমি তো ভাবছি তোর বিয়ে হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা যে সুন্দর, মানে আমার পিছনে হচ্ছে উইন্ডোজ ভিউ, একটা সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। এত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে সুন্দর তৈরি হয়েছে। গাইস দেখেন, মানে ঢং দেখেন, মানে এখন বাড়িতে আসলো সুন্দর, আর অল্প কিছু সময় আছে, সানসেটে সে চাদর পরে ছবি তুলবে। সে এখন আমার সাথে লাগছে ছাদে যাবে, তো চলেন ছাদে যাই। ও একটু পরে ওদের কাজে লাগিয়ে দিচ্ছি, দেখেন। ওয়াও, রিফ্রেশমেন্ট গাইস, দেখেন ছাদটা দেখেন, আর হচ্ছে এই যে আমার বিহাইন্ডে সূর্যটা দেখছেন, মানে যা সুন্দর লাগতেছে, আর এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ, মানে মন শান্তি হয়ে গেল। গাইস দেখেন, সে ওখানে ছবি তোলার জন্য রেডি হয়ে পোজ দিয়ে দাঁড়ায় আছে। খালি একবার ছাদ থেকে নিচে যায়, তারপর আমি ওদের খাওয়াচ্ছি বিরিয়ানি। এখন আমরা ছাদে এসে ছবি তুলতে তুলতে আমাদের আশেপাশে মাগরিবের আজানটা দিয়ে দিল। তো এখন যেহেতু পসিবল না, এখন মসজিদে যাইতে অনেক দেরি হবে। আজান যখনই দেবে তখন সাথে সাথে নামাজটা পড়ে নেওয়া উচিত। তো আমি উযু করে নিলাম, আমি এখন এখানে নামাজ পড়ে নেব। আলহামদুলিল্লাহ, নামাজটি শেষ করলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে সে ভিডিও করতেছে, ভিডিওর মধ্যে নামাজ পড়ানো দেখানো বা এগুলো দেখানোর মানে কি? একটাই উদ্দেশ্য, যে একটা মেসেজ দেওয়া, যে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যদি আপনি কোথাও যান, ব্যস্ততার মধ্যে থাকেন, যদি আজানটা শুনতে পারেন তাহলে নামাজটা সাথে সাথে নামাজটা পড়ে নেওয়ার চেষ্টা করুন। ওই যে গাইস, আমার আরেকটা বন্ধু চলে আসছে, চলেন ওকে একটু খুলে দেই। আসো বন্ধু, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, মিট মাই ফ্রেন্ড মাসুদ। মাসুদকে চিনে না এমন কেউ নাই গাইস, তাকে আমি এখন বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আসো আসো আসো। বিরিয়ানির আগে মুড়ি বাড়ি হবে। ও মাই গড গাইস, দেখেন, বলতেই হয়নি, বন্ধুকে বলতেই হয়নি কি কি আনতে হবে, বন্ধু নিজেই নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসো মাসুদ, আসো মাসুদ, আসো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আপনাদের আমার ফ্রেন্ডের সাথে মিট করে দেই। এই হচ্ছে আমার ফ্রেন্ড, হচ্ছে রিমন, RS রিমন শাহ। হ্যালো। সে আমার খুবই ক্লোজ একটা বন্ধু, তার সাথে সবসময় আমি ভিডিও বানাই। অ্যান্ড এখানে হচ্ছে আমার ফ্রেন্ড মাসুদ। পরিবার সহ আমার অডিয়েন্স যারা আছে, এমন কেউ নাই যে মাসুদকে চিনে না। মাসুদ, সবার উদ্দেশ্যে একটা সালাম দিয়ে দাও তো সুন্দর করে। আসসালামু আলাইকুম। এখন আমার ক্যামেরার পেছনে যে আছে তার সাথে আপনাকে পরিচয় করে দেই। এই হচ্ছে আমার ফ্রেন্ড নাইম। সে খুবই একটা ভদ্র স্বভাবের বন্ধু, আর
বন্ধুটা সব সময় যাই বলি সব সময় সে হাসে, এটা আমাকে খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, বন্ধুটার হাসি অনেক সুন্দর, সে সব সময় হাসে, এটা আমাকে সব সময় ভালো লাগে। তো চলেন আমরা এখন ব্লগটা কন্টিনিউ করি। তো গাইস, আমাদের একটা সমস্যা হয়ে গেছে, আমরা এতগুলো ফ্রেন্ড একত্র হয়েছি, ওদেরকে আমি দাওয়াত দিয়েছি ঠিক আছে, বাট আমি আসলে সেভাবে রান্না বান্না কিছুই পারি না, আসলে গরিব। তো রান্না বান্নাটা আমি কার দেখে করব? এই যে দেখেন, এই হচ্ছে আমার ভাই আবাবিল খান, দ্য মাস্টার শেফ। ওর নির্দেশনায় আমরা রুলস বাই রুলস, পার্ট বাই পার্ট আমরা এখন রান্না বান্না করব। কি আমি আগেই বলছিলাম না ওদের থেকে রান্না করে নেব? আমি কি শেফের ড্রেস পরছি বিধায় আমি রান্না করব? না, ওদের থেকে আমি রান্না করে নেব। চলেন ওদের কাজটা এখন বুঝাই দিই। এই রিমন, তোমার দায়িত্ব হচ্ছে যতগুলা পেঁয়াজ তোমাকে দিছি সবগুলা পেঁয়াজ তুমি কেটে নিবা। ওকে স্যার। হ্যাঁ, আর মাসুদ, তোমার দায়িত্ব হচ্ছে এই মুরগির মাংসগুলা খুব সুন্দরভাবে ধোবা। ওকে বস। নাইম, তোমার দায়িত্ব হচ্ছে যতগুলা রসুন আছে সব রসুনগুলা থিতলা করবা। গুড। তুমি দাওয়াত দিয়ে নিয়ে এসে এইভাবে কাজ করাচ্ছ? আমি জাস্ট তোমাদের দাওয়াত করে খিলাতে চালাম, কিন্তু তোমরা যে বসে থাকবে এটা আমি সহ্য করতে পারবো না। আমি চাই নাই বন্ধু তোমার থেকে কাজ করে নিতে, তাই বলে তুমি কানবা, এটা আমার সহ্য হলো না বন্ধু। কানলে কি ওর থেকে কাজ করে নিব না? অবশ্যই। এ না বন্ধু, টিস্যু না, টিস্যু না। আমি তোর কাছে এটা আশা করি নাই, দাওয়াত দিয়ে তুই নিয়ে এসে এইভাবে কাজ করাবি, আমি এটা আশা করি নাই। আসলে গরিব তো। দেখি আমাদের ওই বন্ধুগুলা কি কাজ করতেছে। এখানে তো এখানে পেঁয়াজ কাটতেছে, আর এখানে এরা দুইজন হচ্ছে, একজন হচ্ছে মুরগি ধুচ্ছে আর আরেকজন হচ্ছে রসুনটা বেটে নিচ্ছে। আবেগ এত শয়তান গাইস, আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে কাজ করে নিচ্ছে। দেখেন কি কষ্ট, এই ঠান্ডার মধ্যে আমরা মাংস ধুচ্ছি। বন্ধু, এটা করা কিন্তু ঠিক হলো না। দাওয়াত করে আমাদেরকে নিয়ে আসছো, আমরা এখন মাংস ধুচ্ছি, এটা কোনো কথা বলো? তুমি দাওয়াত দিয়ে নিয়ে এসে এগুলো কাজ করাচ্ছ, এগুলো কিন্তু ঠিক না বন্ধু। সরি বন্ধু, আমার তো মানে ছিল না যে আমি কাজটা করি। আসলে প্ল্যানটা ছিল এটাই, ওরা আসলে বুঝতে পারেনি। আমার প্ল্যানটা ছিল এটাই যে আমি শেফের ড্রেস পরছি বিধায় আমি রান্না করি। দেখেন, এখানে একজনকে কাজে লাগাই দিছি, ওখানে দুইজনকে কাজে লাগাই দিছি। প্ল্যানটা তো এটাই ছিল। আমার আর বন্ধুরা আসতেছে, তোরা কি চাস না যে ওরাও রান্না করুক? অবশ্যই এখনই এই কাজ স্টপ, ওরা আসে এখন বাকি কাজ তোরা করবে। 50% করছিস, ওরা হ্যাঁ, 50% বাকি 50%। চল চল ওদেরকে রিসিভ করি। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আসসালামু আলাইকুম। আসসালাম। আর তো ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, আমার জন্য এটা নিয়ে আসছে। সে কাজে লাগা দিছে। হ্যাঁ, আর তোমরা আমাদের সাথে কাজে লাগান দাও। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। একাই কতগুলো পেঁয়াজ একসাথে কাটলাম, আর এই যে দেখো এরা সামান্য 4টা রসুন বাটছে আর মাংসগুলো ধুইছে। ক্যামেরাম্যান মারছে ওটা। এই দুইটা কাজ এরা 1 ঘন্টা ধরে লাগাইছে, আর আমি কতগুলো পেঁয়াজ একাই কাটলাম। তোমার এই দেখো ছোট ছোট মাইক্রো ময়লা আছে। তো আমার এই দুই বন্ধুর সাথে তো আপনাদের পরিচয় করে দেওয়া হয়নি। এই হচ্ছে আমার বন্ধু সাগর, সে খুবই ভদ্র স্বভাবের এবং খুবই নরম সরম একজন মানুষ, কম কথা বলে, আমার খুবই পছন্দের একজন মানুষ। তো তোমার প্রশংসা যত করবে তত কম হবে, জানো? আমরা যেন আজীবন আমাদের বন্ধুত্বটা যেন টিকে থাকে। আমি ভাবলাম যে ওদের থেকে কাজগুলা করে নিব আর আমি রান্না করবো। পরে যে বন্ধুটাকে আমি রিসিভ করলাম, এ তো আমার চেয়ে বড় মাস্টার শেফ। এই কারণে তাকে আমি এই আমার মাস্টার শেফের যে ড্রেসটা তাকে আমি গিফট করতেছি। বন্ধু আসো আসো, এদিকে আসো। জাযাকাল্লাহ খাইরান। সে আমার চেয়েও ভালো রান্না করে। এখন মশলা কষানো হচ্ছে, এর পরবর্তীতে এখানে মাংস রান্না করা হবে। এটা যতক্ষণ না তেল বের হয়ে আসবে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত এটা রান্না হতে থাকবে। আসলে রান্নার মূল মন্ত্র এই মশলা কষানোটাই। এটা যত সুন্দর হবে পরবর্তী যে আমরা রান্নাটা করতে যাচ্ছি এটা প্রসেস করতে সুন্দর হবে এবং এটার
স্বাদটা অনেক বেশি হবে ইনশাআল্লাহ। সব বন্ধুরা যেহেতু আমাকে এত হেল্প করতেছে, তো আমারও তো একটা দায়িত্ব পড়ে যে আমি তাদেরকে কিছু একটা করি। দুধটাকে ভিজে রাখতেছি, ওদেরকে বিরিয়ানি খাওয়া শেষে আমি একটা স্পেশাল দুধ চা তাদেরকে করে খাওয়াবো। তো বন্ধু, মানে আমাদের বাসায় এসে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কিন্তু তুমি একটা কাজ ভালো করো নাই। সেটা হচ্ছে তুমি দাওয়াত দিয়ে নিয়ে এসে পেঁয়াজ কাটা লাগাই দিচ্ছ, মাংস ধুতে লাগাই দিচ্ছ, রসুন বাটা লাগাই দিচ্ছ। এই কাজটা তুমি একদমই ঠিক করো। ও আচ্ছা, এটা মনে হয় আমার অন্যায় হয়ে গেছে। মাসুদ নাকি বিরিয়ানিতে ডালের মশলাতে বিরিয়ানি রান্না করবে, কেমন হবে বন্ধু? খিচুড়ি, ডাল খিচুড়ি, জগা খিচুড়ি রান্না করবে। না, আমরা বিরিয়ানি কিছু রান্না করবো। বিরিয়ানি খিচুড়ি। আমি কি একটু ইঁদুর মারার মানে বিষের হকারি করতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসা বাড়ি। ইঁদুর তোর ক্ষমা নাই, ধরলে বলা যাবেন নাই। রাত 12টার পরে ময়নার মায়ের ঘুম নাই। একটা ফাইল যথেষ্ট, ইঁদুর হবে যথেষ্ট। এই যেখানেই খাবে, লটকায় মরবে, উল্টায় মরবে, সেখানেই পড়বে। মার মরবে এখানে, লাশ করবে শ্মশানে, খবর হবে টেলিভিশন। আপাতত রান্নার কার্যক্রম শেষ। ফাইনালি আমাদের শেফ চলে আসছে, তার রান্নার কার্যক্রম শেষ। সাইনিং আউট এসে শেষ। আমি এত পরিমাণ কথা বলছি ব্লগে, আমার গলায় ভেঙে গেছে লিটারালি, কিন্তু এখন বিরিয়ানিটা টেস্ট করলাম, জাস্ট কি বলবো, এক্সপ্লেন করবো কিভাবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। Oh my goodness, this is incredible. I just smell. Wow. বিসমিল্লাহির রহমানির রহিম। একদম রান্না বান্না শিখাতো, তাহলে আমরা ওয়াও, ইটস আ মার্ভেলাস টেস্ট। সিয়াম যে এত সুন্দর রান্না করতে পারে আমরা তো জানি না তো। সবাই আমরা খাইলাম, আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে, আমাদের খুবই ভালো লাগলো। কিন্তু খাওয়ার পর এক একটা মরার মতো হয়ে আছে, এক একটা মরার মতো, মানে এদের মনে সত্যি মানে নিস্তেজ হয়ে গেছে। আর এখন অলরেডি মাসুদ তো ঘুমিয়ে গেছে। তো আমাদের যেহেতু বিরিয়ানি খাওয়া শেষ, সবাই ক্লান্ত হয়ে গেছে, এখন সবাই ঘুমে পড়বে। আমি যেহেতু চা করতে চাইছি, তো চাটা করতেছি। আসলে চা সবার সাথে খাওয়া যায় না। চা সস্তা হতে পারে, কিন্তু বন্ধুত্ব কিংবা আপন মানুষের সাথে চা খাওয়ার যে একটা মুহূর্ত, এই মুহূর্তটা অনেক দামি। আপনাদের যদি আমার প্রতি হিংসা, বিদ্বেষ, ক্ষোভ থেকে থাকে, তাহলে যখন হিংসা কমে যাবে আমার সাথে আসবেন, ইনশাল্লাহ একসাথে চা খাবো। আমরা যে বন্ধুরা সবাই মিলে এই যে চা খাচ্ছি, এই মুহূর্তটা আসলে অনেক দামি। আর আজ থেকে 5 বছর পর এই সময়টা পাবো কিনা আমরা জানি না। 5 বছর পর সবাই সবার ব্যস্ততায়, সবাই সবার স্বার্থে একজন এক এক শহরে আমরা চলে যাব। তো আজকের এই মুহূর্তটা আমাদের আগামী 5 বছর, যদি আল্লাহ আমাদের সবাইকে বেঁচে রাখে, তবে আগামী 5 বছর বা 10 বছর পর আমরা এই সময়টাকে মিস করব, এই সময়টাকে আমরা দেখার চেষ্টা করব। তো আজ থেকে 5 বছর পরে যেন এই ভিডিওটা আমরা দেখতে পারি, সবাই যেন আফসোস করতে পারি যে ওই সময়টা ছিল, এক সময় একটা সময় ছিল যে সময় আমরা সবাই আনন্দ করেছি। তো এই মুহূর্তটা আমরা ফ্রেমবন্দি করে রাখলাম। সবাই যেন আল্লাহর কাছে আমরা চাইবো যেন আমাদের বন্ধুত্ব সবার টিকে থাকে। সর্বশেষ যে আমাদের কথা, যেন আজীবন আমাদের বন্ধুত্বটা টিকে থাকে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমাদের ব্লগটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম। মশা নেই মানে ওইগুলা ফুলে দিছিল। ফুল তুই মশা দিস, মশাই দিস না, আমি ঘুমাতে পারি না। আমি মশারি দিয়ে ঘুমাতে পারি না। তোর মশাই দেবো না না, আমার ফাপড় লাগে ভাই, আমার মশারি দেখলেই ফাপড় লাগে। মশাই দিন না তো, অর্ধেক না না, মশাই দেবো। ওগুলো চলবে না। তুই এই মাসে মশাই দিবি না? না, বন্ধু পারে মশাই এক মশাই দেবো। মশারি ইজ ইকুয়াল টু ফাপড়। নো ফাপড়, এ, মশারি। তুই এর উপর থাক। হচ্ছে এটা প্রতিদিন কইবে আর এখন এখন করবো না, এখন কবে না, এখন আর মশা নাই। এখন উল্টা কথা হচ্ছে। আজকে বেশি জন আছে না, এমনি বেশি জন থাকলে এমনিতে মশা থাকে। আমি বাবু মনে হয় তো আজকে রিমন আছে, একটা মশা এই রুমে দেখতে পারবে না। আচ্ছা আচ্ছা, এর এই জন্য আমি রিমোট খেলা থাকবো, ওর মধ্যে মারা দেখতে হবে, এই রকম মারা দেখতে হবে না। আচ্ছা আচ্ছা, আবেগ তোমার ফাবল লাগে তো ওর মধ্যে থাকবো, বুঝছো? দুই ফাবল হলে একটা থাকবো। এ মাসুদ, এটা নেদা নেদা, এইটা কি বস্তা নেদা? কি ব্যাপার? তাহলে কি কাহিনী শুরু করে দিছিস? তো মশলা নেদা নেদা। মশাই না আগুন দিয়ে দেবি।
ধর পড়ে যাবে মশাই দেওয়া আমি খাপড়ে এই কুকুরা হাসু দিতে পার ফালা বাট্টা এই সর নাইম সে নাইমটা একলা বিয়া দো